গীতা মাহাত্ম্য বলতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন যে ভগবদ্গীতার কয়েক পাতাও পড়েছে সে যমের চোখ রাঙানিকে ভয় পায় না। আবার শ্রী রামকৃষ্ণ বলেছেন তারও দরকার নেই, তুমি মুখে বলো গীতা গীতা 10 বার। দেখো কথাটা কেমন উল্টে পাল্টে ত্যাগী হয়ে গিয়েছে। এটি গীতার সার। 18টি অধ্যায় বিভক্ত গীতার 700টি শ্লোকের নির্যাস, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অন্যতম যোদ্ধা অর্জুনকে উপদেশ দিচ্ছেন এবং সঞ্জয় কুরুক্ষেত্র থেকে বহু দূরে বসে তাঁর দিব্য দৃষ্টির মাধ্যমে সব শুনে ধৃতরাষ্ট্রকে আবার তা বলছেন। গীতায় অর্জুন হলেন সমগ্র মানব জাতি, জীবাত্মা, এবং কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, পরমাত্মা। সেই জন্য গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন সে সবই শ্রী ভগবান উবাচ। স্বয়ং ভগবান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দুঃখমোচনের উপায় বলেছেন। ভগবদ্গীতার আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল গীতায় কোনো মতের নিন্দা করা হয়নি। জ্ঞান, যোগ, কর্ম, ভক্তি সব পথই ঠিক। কি সন্ন্যাসী, কি গৃহস্থ, গীতা সকলের জন্যই সেই আনন্দলোকের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। গীতার শুরুটা হচ্ছে যেন বিষাদের সুর বাজিয়ে। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রে অর্জুনের অবস্থাটা ঠিক কী রকম? অর্জুন কৌরব পক্ষে পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য প্রমুখকে দেখছেন আর ভাবছেন এরা প্রত্যেকেই আমার আপন। কেউ আমার পিতৃস্থানীয়, কেউ গুরুস্থানীয়, কেউ ভ্রাতা, কেউ পুত্র, কেউ বা এককালের বন্ধু। শেষমেশ এদেরকে নিজের হাতে মারতে হবে ভেবেই অর্জুনের শরীর কাঁপতে লাগলো। স্বজনদের হারানোর যন্ত্রণায় হৃদয় ভারী হয়ে উঠল। তার হাত থেকে খসে পড়ল যুদ্ধাস্ত্র, গাণ্ডীব ধনু। তিনি রথের ওপর বসে পড়লেন এবং বিষণ্ণ কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন, হে কৃষ্ণ, আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? এরা যে সকলেই আমার প্রিয়জন। হে সখা, আমি যুদ্ধ চাই না, রাজ্য চাই না, কিছুই চাই না। এসব নিয়েই বা কি হবে? যাদের জন্য আমরা ধনসম্পত্তি কামনা করি সেই আত্মীয়রাই সম্পদের আশা, প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে প্রাণ দিতে এসেছেন। হে কৃষ্ণ, এরা আমাকে বধ করে তো করুক, আমি এদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না। গুরুজনদের রক্তমাখা ধনসম্পদ ভোগ করার চেয়ে আমি ভিক্ষা করে খাবো, সেও ভালো। শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুনের ওপর কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল নির্ভর করছে, কিন্তু আসল সময়ে অর্জুনের মনে ভয় এসেছে, নেতিবাচক চিন্তার উদয় হয়েছে। তিনি মনের ভয় লুকোচ্ছেন, জীবনের উদ্দেশ্য ভুলছেন। তিনি যে সত্যের জন্য, অপরের দুঃখ দূর করার জন্য, কর্তব্য পালনের জন্য যুদ্ধে নেমেছেন তা ভুলছেন। এসব সময় সংসারীদেরও এমন হয়, মোহে পড়ে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। গীতায় মোহগ্রস্ত অর্জুনের উদ্দেশ্যে ভগবানের মুখ থেকে উচ্চারিত হয়েছে, হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে তোমার এমন অযোগ্য, স্বর্গহানিকর ও অকীর্তিকর মোহ কোথা থেকে উপস্থিত হলো? বিপদের সময় ভয় পেয়ে হাল ছেড়ে দেওয়া, দুর্বল হয়ে পড়াকে ভগবান বলেছেন স্বর্গহানিকর, অকীর্তিকর, অর্থাৎ যা মোহ আনে, দুর্বলতা আনে, সেটি মহাপাপ। তিনি আরও বলেছেন, হে অর্জুন, ক্লীব ভাবকে প্রশ্রয় দিও না। তুমি বীর, কাপুরুষতা তোমাকে মানায় না। তুমি হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভগবান বললেন, তুমি কি ক্লীব, অর্থাৎ তুমি কি নিজেকে ভীতু কাপুরুষ ভাবছ? খবরদার, এমনটা ভেবো না। কখনো নিজের পুরুষকার ব্যক্তিত্বকে বিসর্জন দিও না।
তুমি দুর্বল হয়ে পড়ছো মানেই পাপ করছো। কারণ তোমার ভেতরে যে পরিমাণ শক্তি রয়েছে, যে শক্তি দিয়ে তুমি জগৎ তোলপাড় করে দিতে পারো, সেই শক্তিকে তুমি অস্বীকার করছো। দুর্বলতার প্রশ্রয় দিও না। কর্তব্য পালনের সময় সমস্ত নেতিবাচক চিন্তাকে মন থেকে ছুঁড়ে ফেলে দাও। দুর্বলতাই দুঃখের কারণ। অনেক সময় আমরা আমাদের ভয়টাকে চাপা দেওয়ার জন্য অযথা প্রলাপ বকে ফেলি। অর্জুনেরও এমন হয়েছিল। তিনি নিজের ভয় লুকোনোর জন্য অর্জুন ভগবানকে বললেন, আমি যুদ্ধ করব না, প্রিয়জনদের বধ করতে পারবো না। শুনে ভগবান মৃদু হাসলেন। তারপর তিনি বললেন, যাদের জন্য শোক করার কোনো কারণ নেই, তুমি তাদের জন্য শোক করছো, আবার জ্ঞানীর মতো কথাও বলছো। কিন্তু যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, তারা কি মৃত কি জীবিত কারোর জন্যই শোক করেন না। ভগবান জানেন অর্জুন মুখে এক কথা বলছেন আর মনে অন্য কথা চেপে রেখেছেন। কারণ যিনি পণ্ডিত, তিনি খুব ভালোভাবেই জানেন যে জরা ব্যাধি মৃত্যু দেহের হয়, আত্মার নয়। আমরা আসলে আত্মা, আত্মার বিনাশ নেই। তাই পণ্ডিতেরা মৃতের জন্য শোক করেন না। অর্থাৎ অর্জুন সরল নন। ধার্মিক হওয়ার প্রথম শর্তই হল মন আর মুখ এক করতে হবে, অর্থাৎ সরল সত্যনিষ্ঠ হতে হবে। শাস্ত্র বলছে, কাদের উন্নতি হয় না জানো? যার মনে বাঁক আছে, সরল নয়। যার সূচিবাই, অন্তরে বাইরে সর্বত্র শুধু অসুচি দেখছে। এবং যারা সংশয়াত্মা, সবসময় মনে সন্দেহ। জীবনে চলার পথে দুটি বিষয় মনে গেঁথে নিতে হবে। প্রথমত, মনে কোনো রকম দুর্বলতাকে ঘেঁষতে দেওয়া যাবে না, তাহলে উদ্দেশ্য লাভ বহুদূর। দ্বিতীয়ত, মন মুখ এক করতে হবে। যার মুখে এক, মনে আর এক, সে ভণ্ড। তাকে জীবের চলার পথে ধাক্কা খেতে হবে। কি মানুষের সঙ্গে, কি ঈশ্বরের সঙ্গে কপটতা করতে নেই। বন্ধু ও শত্রু সংসারের আলো ছায়ার মতো। আমরা সর্বদা খুঁজে ফিরি কে আসল বন্ধু, কেই বা আমার ঘোর শত্রু। গীতা কিন্তু বলছে, মানুষ বিবেকযুক্ত মন দ্বারা নিজেই নিজের আত্মাকে সংসার থেকে উদ্ধার করবে। কখনো নিজেকে বিষয়ে আসক্ত করবে না, কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃত বন্ধু, মুক্তির সহায়ক, এবং বিষয়াসক্ত মনই মানুষের পরম শত্রু, বন্ধনের কারণ। মনের দুটি অবস্থা থাকে। মানুষের মনে যখন প্রচণ্ড কামনা, লোভ, ক্রোধ থাকে, তখন তা মানুষের ঘোর শত্রু হয়ে ওঠে। আবার মন যখন আসক্তিশূন্য, শান্ত, সংযত হয়, তখন মনের চেয়ে ভালো বন্ধু আর হয় না। গীতায় ভগবান বলেছেন, যে বিবেকযুক্ত মন দ্বারা দেহের ইন্দ্রিয়গুলিকে বশে আনা গিয়েছে, সেই সংযত মনই জীবের বন্ধু। কারণ উচ্ছৃঙ্খল না হয়ে সেই মনই মুক্তির সহায়ক হয়। কিন্তু অজিতেন্দ্রীয় ব্যক্তির বিবেকশূন্য মন উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য শত্রুর মতো তার ক্ষতি করে বসে। মানুষের মনই বন্ধন ও মুক্তির কারণ। গীতা ভগবানের অতি প্রিয়। গীতা মাহাত্ম্যে ভগবান বলেছেন, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি, গীতা আমার উত্তম গৃহ। ভগবদ্গীতার আলোকে জীবনযাপনে যেমন গৃহসুখ শান্তিতে ভরে ওঠে, তেমনি গীতা গ্রন্থ গৃহে রাখলেও গৃহস্থের অশেষ মঙ্গল হয়। যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী ও নারদ, উদ্ধব ও পার্শ্বদের সঙ্গে গোপ ও গোপিকারাও আসেন। যেখানে গীতার কথা আলোচনার মাত্র হয়, আমি সেই স্থানে সর্বদা বাস করি। গীতার এমনই মাহাত্ম্য যে সংসারের পাঠ চুকিয়ে চিরবিদায়ের সময় গীতা শব্দ উচ্চারণ করলেও মানুষের মুক্তি বাঁধা।
শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আর আমাদের ভক্তিকথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।